তো এই গাভীগুলাকে আপনি কি দানাদার খাদ্য হিসাবে কি দিয়েছেন আর কি খাওয়াইছেন? খাদ্য হিসাবে আপনার কালাই দিতাম, ওই ভুট্টা আর গম দিয়ে ফেসাইতাম। মানে আপনি মিক্স করে খাওয়াইতেন, হ্যাঁ। মানে রোগ বালাই নাই তো কোনো কোনো ধরনের? রোগ বালাই নাই কোনো ধরনের, আবার এমনকি কোনো কিছু কোনো ফরমালিন ওষুধও খাওয়ানো নাই। ওই ওষুধ ব্যবহার কম করি, মানে ওষুধ ব্যবহার কম শুধু করেন? জেনুইন খাবারটা দেই, যার কারণে অসুখ বিসুখ হয় না। আজ জি জি। পর্যন্ত কোনো কিছু অসুখ হয় নাই, দু একটা গ্যাসের বড়ি টড়ি। তো সেক্ষেত্রে এই একটা গাভী ক্রয় করছি, মানে বকনা, এই প্রথমবারই বাচ্চা প্রসব করবে, এটা প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে। সে ছোট বাছুর যখন ছিল তখন ক্রয় করছিল, তো এখন প্রেগনেন্ট হয়েছে, এখন বিক্রি করতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজ 23শে এপ্রিল, রোজ মঙ্গলবার। আজকে মারুফ ডেইরি ফার্ম থেকে আমি প্রান্তিক খামার থেকে গাভী কালেকশন করছি। তো সেই গাভীগুলা কালেকশন করছি এবং কিভাবে কালেকশন করলাম আর সেই গাভীগুলো আনতে যাব, তো এই জিনিসগুলো দেখার জন্য এবং অনেক কিছু জানার জন্য এই ভিডিওটা জুড়ে আমার সাথে থাকুন দর্শক। আজকে দেখাবো আর প্রান্তিক খামারিরা কি খেয়ে গাভীগুলো লালন পালন করছে এবং কি বীজ দেওয়া আছে, সবকিছু আমি বিস্তারিত যে খামারি থেকে গাভী কালেকশন করছে সেই মালিকের মুখ থেকে শোনাবো। তো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমি যে বললাম যে আমি প্রান্তিক খামার থেকে কিভাবে গাভীগুলো কালেকশন করি সেগুলো আপনাদের দেখাবো। তো আমি সেই বাড়িতে চলে আসছি। তো এখানে তার থেকে মানে এই যে বড় ভাইয়ের গাভী ছিল, তো এখান থেকে আমি একসাথে দুইটা গাভী ক্রয় করছি। তো কিভাবে ক্রয় করলাম এগুলো আপনাদের দেখাইতে চাইছিলাম। তো আপনি এই গাভীগুলা কতদিন আগে কালেকশন করছিলেন? এই গাভীগুলো আমি 14 মাস মানে যখন এই মানে এগুলা বাচ্চা কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম বাচ্চা, মানে ছোট 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 বাচ্চা কিনছিলেন, বাচ্চা কিনে লালন পালন করার পরে এখন আপনার এই প্রেগনেন্ট হয়েছে আর এখন বিক্রি করলেন। হ্যাঁ। তো এই গাভীগুলাকে আপনি কি দানাদার খাদ্য হিসাবে কি দিয়েছেন আর কি দানাদার খাওয়াইছেন? খাদ্য হিসাবে আপনার কালাই দিতাম, ওই ভুট্টা আর গম দিয়ে ফেসাইতাম। মানে আপনি মিক্স করে খাওয়াইতেন? হ্যাঁ, আর কিছু ছাল আর খোল। মানে আপনি সবকিছু মিক্স করে তারপরে খাওয়াইতেন? হ্যাঁ, তো এগুলো আপনি যখন হিট আসছে তার আগে কিনছিলেন? তার আগে কিনছি। মানে দর্শক বকনা গাভী কিনছিল, বকনা গাভী কেনার পরে মানে সে বাড়িতে এনে প্রেগনেন্ট করে তারপরে যখন রেডি প্রেগনেন্ট হচ্ছে তখন আমাদের কাছে বিক্রি করছে। আর এইগুলা আর কতদিন পরে বাচ্চা প্রসব করবে? এগুলা এটা করবে আপনার 12-13 দিন পরে, ওইটার একটু লং টাইম সময় আছে। মানে এটা 12-13 দিন সময় আছে, ওইটা 15 দিনের উপর সময় আছে, 15 থেকে 20 দিন। এরকম। মানে এইগুলো আমরা নিয়ে যাচ্ছি, একটা 12 দিন সময় আছে আর একটা 15 থেকে 20 দিন সময় আছে। এগুলা নিয়ে যাওয়ার পর ফার্মে আপনাদের দেখাবো। তো এগুলা আপনারা মানে এইগুলাই মানে কিভাবে কালেকশন করি এগুলাই দেখানোর জন্য আপনাদের আজকে ভিডিওটা করছি। দেখেন ওনাদের ফার্মটা একদম মানে খোলামেলা পরিবেশে একদম মানে বললে চলে যে একদম কম খরচে যে ফার্ম করা হয় সেই ফার্মটাই। মানে এখানে বকনা গাভী আরও সে বকনা বাচ্চা রাখছে, এগুলা হিট আসলে বড় করবে। মানে এই বাচ্চাগুলাই সে ক্রয় করে, এই বাচ্চাগুলাই ক্রয় করে সে লালন পালন করে যখন রেডি হয় তখন এই প্রান্তিক খামার থেকে আমরা কালেকশন করে নিয়ে যাই। মানে দর্শকের এই একটা গাভী ক্রয় করছি, মানে বকনা, এই প্রথমবারই বাচ্চা প্রসব করবে, এটা প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে। সে ছোট বাছুর যখন ছিল তখন ক্রয় করছিল, তো এখন প্রেগনেন্ট হয়েছে, এখন বিক্রি করতেছে। তো দুইটা গাভী খুব ভালো মানের গাভী। এখন এই গাভীগুলো ফার্মে নিয়ে যাওয়ার পরে আপনাদের দেখাবো ফার্মে নিয়ে যাওয়া। তো আপনারা অনেকেই বলেন যে আপনারা এগুলো হাট বাজার থেকে কালেকশন করেন কিনা। আসলে দেখেন যে হাট বাজার কিনা একদম একদম প্রান্তিক খামারের থেকে কালেকশন করা। মানে এইগুলা যখন আপনি পালন করছেন তখন কি কোনো রোগ বালার সম্মুখীন হয়েছেন কিনা? না না, কোনো ধরনের রোগ বালার সম্মুখীন হয় নাই। আর আমি মোটামুটি ওই ওষুধ ব্যবহার কম করি, মানে ওষুধ ব্যবহার কম শুধু করেন? জেনুইন খাবারটা দেই, যার কারণে অসুখ বিসুখ হয় না। আজ জি জি। পর্যন্ত কোনো কিছু অসুখ হয় নাই, দু একটা গ্যাসের বড়ি টড়ি এরকম খাওয়ান লাগে। আর এগুলো এই গাভীগুলোতে কি বীজ দেওয়া আছে? ফ্রিজিয়ানের নাকি? ফিজিয়াম ফ্রিজিয়ানের বীজ দেওয়া আছে। আসলে দর্শক ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে, খুব ভালো মানের দুইটা গাভী আমাদের পছন্দ হয়েছে, আমরা ক্রয় করছি। যদি আপনাদের পছন্দ হয় আপনারা ক্রয় করতে পারবেন। যেহেতু এই গাভীগুলোর রিভিউ আমি দেবো আপনাদের, তারপরে দেখালাম যে প্রান্তিক খামারের থেকে কালেকশন করা। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রান্তিক খামারের থেকে একটা গরু যখন হাট বাজার থেকে গাভীগুলো ক্রয় করলে আপনারা সবসময় 10 থেকে 15,000 টাকা কম পাবেন, কিন্তু এই গাভীগুলোতে আপনারা গ্যারান্টি পাবেন না যে আসলে রোগ বালাই কিনা। আসলে যখন এই প্রান্তিক খামার থেকে আমরা এই গাভীগুলো ক্রয় করি তখন এই ধরনের আমরা গ্যারান্টিটা পাই যে এই খামারে রোগ বালাই নাই। রোগ বালাই দেখে আমরা এই গাভীগুলো ক্রয় করি। সেক্ষেত্রে মনে করেন এইসব গাভীগুলো একদম মানে রোগ মুক্ত গাভী, যেহেতু প্রান্তিক খামারের থেকে অরিজিনাল প্রান্তিক খামার থেকে কালেকশন করা, সেক্ষেত্রে একদম রোগ মুক্ত। তো সবাই দোয়া করবেন, ভাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই গাভীগুলো নিয়ে আমরা আসলে বিক্রি করি, আমাদের বিক্রয় প্রতিষ্ঠান, আমরা বিক্রি করব, দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। আপনারা যারা ক্রয় করবেন তাদেরও লাভবান হবেন আশা করি।
মানে আপনার এই গাভীগুলো নিলে তারা লাভবান হবে। হ্যাঁ অবশ্যই। মানে রোগ বালাই নাই তো কোনো কোনো ধরনের? রোগ বালাই নাই কোনো ধরনের, আবার এমনকি কোনো কিছু কোনো ফরমালিন ওষুধও খাওয়ানো নাই, ফিট জি কোনো জি, কিছুই মানে খাওয়ানো মানে নাই। কোনো ধরনের ফিড বা কোনো না, ভ্যাকসিন কোনো ভ্যাকসিন কিছুই না, এগুলা কিছুই কোনো না। জাতীয় কিছু করা নাই। শুধু নরমালি খাবার। শুধু নর্মাল খাবার একদম প্রান্তিক খামার থেকে। আমি বলছি যে আজকে ভিডিওটা দেখাবো এই কারণেই যে অনেকে বিশ্বাস করেন না যে আসলে কোথা থেকে গাভীগুলো ক্রয় করে। অনেকে হাট বাজার থেকে ক্রয় করে, তাদের গাভী ক্রয় করলে আপনারা 5 থেকে 10,000 টাকা 15,000 টাকা কম পাচ্ছেন। সেক্ষেত্রে সেই গাভীগুলো ক্রয় করতেছেন, বাসায় নিয়ে যাওয়ার পরে আপনারা ওই দেখা যায় যে খুরা রোগ, তারপর তারকা রোগ, এই রোগের সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো, সাজেস্ট করতেছি যে আপনারা যেখান থেকে গাভী ক্রয় করেন এরকম প্রান্তিক খামার থেকে ক্রয় করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, রোগ বালাই থাকবে না। আপনারা ফার্মে নিয়ে গেলে কোনো রোগ বালাই থাকবে না, খুব সুন্দর ভালো মানের হবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যেখান থেকে ক্রয় করবেন এরকম দেখবেন। যদি আপনার এলাকায় যদি প্রান্তিক খামার এরকম থাকে তাদের থেকে ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দোয়া করবেন যাতে এই গাভীগুলো আমাদের এলাকায়, মানে আমাদের খামার থেকে এখানে আসতে আপনার 25 মিনিট সময় লাগে। 25 মিনিটের মধ্যে আমরা আবার চলে যাব। তো খামারে যা গাভীগুলো নেওয়া দেখাবো। তো এই কীভাবে আমরা গাভীগুলো নিয়ে যাচ্ছি এগুলো দেখতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দর্শক, আমাদের ফার্মে এখন গন্তব্যস্থানে চলে আসছি। দুইটা গরুই নিয়ে আসলাম, দুইটাই ডাবল বডির বিগ সাইজের গাভী। মানে আপনাদের ভিডিওতে দেখালাম যে প্রান্তিক খামার থেকে কীভাবে কালেকশন করা হয়, সেই বিষয়ে আপনাদের দেখালাম। যাদের গরু লাগবে, এছাড়াও আমার ফার্মে আরও অধিক দুধের, মানে বাচ্চা সহ প্রেগনেন্ট আরও অধিক দুধের অনেক গাভী আছে। আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করতে পারবেন। আমার ফার্মে আসলে আপনারা বাচ্চা সহ এবং প্রেগনেন্ট দুই ধরনের গরুই পাবেন। দুই ধরনের গরু আছে, আপনারা যার যেরকম গাভী লাগবে সেরকম গাভী দেখে শুনে আপনারা সেই গাভীগুলো ক্রয় করতে পারবেন। মানে সব ধরনের গাভী আমার এখানে পাবেন, বাচ্চা সহ এবং প্রেগনেন্ট সব ধরনের গাভী পাবেন। তো এই গাভীগুলো ক্রয় করার জন্য সরাসরি ফার্মে আসতে হবে, এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করতে হবে। আমার এখানে অনেকগুলো গাভী আছে। তো এই গাভীগুলো ক্রয় করার জন্য সরাসরি ফার্মে আসেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভীগুলো ক্রয় করেন। মানে এখানে আপনারা বাচ্চা সহ, যেগুলো বাচ্চা সহ আছে সেগুলোর দুধের গ্যারান্টি থাকবে। আর যেগুলো প্রেগনেন্ট আছে, আসলে প্রেগনেন্ট গাভীগুলো অনেকেই দুধের রেকর্ড গ্যারান্টি দেয়, সেই গ্যারান্টি দেওয়া আসলে ইম্পসিবল। কারণ প্রথম বিয়ানের গাভীগুলো কখনোই গ্যারান্টি হয় না। দেখেন যে উলান কি, মানে যারা 20-এর উপরে দুধের গাভী ক্রয় করবেন তারা সরাসরি ফার্মে আসেন, এসে দেখেন যে একটা গরুর উলান কি, 20 লিটার দুধ দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, সেই সব গাভীও আছে। আপনারা সরাসরি ফার্মে আসেন, এসে দেখে যাচাই বাছাই করে ক্রয় করেন। আমার ফার্মের মানে যারা আমার ফার্মে আসতে চাচ্ছেন সরাসরি আসেন। আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোড় থানা, মানে পাবনা জেলা চাটমোড় থানা রেল স্টেশন সংলগ্নই। আপনারা এখানে বাসে আসতে পারবেন, ট্রেনেও আসতে পারবেন। আমার এখানে থাকার সুব্যবস্থা আছে। তো আজকে আপনাদের মূলত এই কারণেই দেখালাম যে গাভীগুলা কিভাবে কালেকশন করে। অনেকেই বলছেন ভাই আপনারা কোথা থেকে কালেকশন করেন, কিভাবে কালেকশন করেন, সেই হিসাবে আপনার পুরো ভিডিও দেখালাম। আসলে যদি পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই কিভাবে এরা গাভীগুলো কালেকশন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।